গোপালগঞ্জের স্থানীয়দের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার নিহতের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। নিহতের মরদেহ ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পুলিশ জানিয়েছে, শুক্রবার বিকেলে গোপালগঞ্জের ঘুনাপাড়ায় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সাথে স্থানীয় জনতার সংঘর্ষ হয়। এতে অন্তত ৩০ জন আহত হন। সংঘর্ষের প্রায় ৩ ঘণ্টা পর ঢাকা খুলনা মহাসড়কের পাশ থেকে শওকত আলী দিদারের মরদেহ উদ্ধার করা হয়। হামলার প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করছে স্বেচ্ছাসেবক দল। গোপালগঞ্জের বর্তমান পরিস্থিতি নিয়ে জানাবেন সহকর্মী প্রসূন কুমার মণ্ডল। প্রসূন, এই ঘটনায় কি কাউকে আটক করা গেছে কিনা, এখন পর্যন্ত কেন মামলা হয়নি, পুলিশ কি কিছু জানিয়েছে? পুলিশের সঙ্গে আমি যেটি কথা বলেছি, মামলা দেওয়ার জন্য নিহতের স্বজনদের বলা হয়েছে। নিহতের স্বজনরা পুলিশকে জানিয়েছে এটা দলীয় বিষয়, দলীয় সিদ্ধান্তের পরেই মামলা জন্য তারা প্রস্তুতি গ্রহণ করবেন। দল যেভাবে সিদ্ধান্ত দেবেন সেইভাবেই মামলার কথা তারা ভাবছেন বলে আমাকে জানিয়েছেন। আর স্বজনদের সঙ্গেও আমি কথা বলেছি। নিহতর স্ত্রী সঙ্গে আমি কথা বলেছি। তিনি বলেছেন যে আমার স্বামী এসেছিলেন গোপালগঞ্জের রাজনৈতিক কাজে, সেখানে এসে সে হত্যার শিকার হয়েছে। এই হত্যার মামলা করা হবে, তবে দলের সিদ্ধান্ত যেটা হবে আমি সেইভাবেই মামলার প্রস্তুতি নেব। এই মামলা না হওয়ার কারণে এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তবে পুলিশ আমাকে জানিয়েছে তারা বিষয়টি এখন তদন্তে নেমেছে, তদন্ত কাজ চলছে। মামলা হলেই তারা দোষীদের গ্রেপ্তার করতে সক্ষম হবে বলে আমাকে জানিয়েছেন। আরেকটি বিষয় জানাবেন, এলাকার পরিস্থিতি এখন কেমন আছে? আর এই সংঘর্ষে তো অন্তত ৩০ জনের মতো আহত হওয়ার খবর আমরা পেয়েছি। আহতদের এখন কি অবস্থা? চিকিৎসকরা কি বলছেন? আচ্ছা, আহত যারা ছিলেন তারা গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে তারা চলে গিয়েছেন। এখন গোপালগঞ্জ হাসপাতালে কোনো আহত রোগী নাই। আর হচ্ছে যে বিষয়টি আপনি বলেছেন যে গোপালগঞ্জের অবস্থা থমথমে অবস্থা আছে, তবে বৃষ্টি হওয়ার কারণে এই ভাবটা কিছুটা শিথিল হয়েছে। আর আন্দোলন এবং প্রতিবাদ সমাবেশে যেটি হওয়ার কথা ছিল স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে, সেটি এখনো তারা সিদ্ধান্ত গ্রহণ করেনি কখন নাগাদ এই বিক্ষোভ মিছিল বা সমাবেশ তারা করবেন। আর এই থমথমে ভাবটা এখনো বিরাজ করছে। এই কারণে শহরের বিভিন্ন স্থানে আপনার পুলিশ মোতায়েন রয়েছে বলে আমরা দেখতে পেরেছি। এই ছিল গোপালগঞ্জ থেকে সর্বশেষ। গোপালগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী প্রসূন কুমার মণ্ডল।